বুদ্ধিজীবী হত্যাকাণ্ড বলতে 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পুরো সময়টুকুতেই পাকিস্তানি হানাদার বাহিনী কর্তৃক পরিকল্পিতভাবে বাংলাদেশের জ্ঞানী গুণী ও মুক্ত বুদ্ধি সম্পন্ন মানুষদের হত্যা করাকে বোঝায়। 1971 সালের ডিসেম্বর মাসে স্বাধীনতা যুদ্ধের প্রায় শেষ পর্যায়ে এসে পাকিস্তানি বাহিনী যখন বুঝতে পারে যে তাদের পক্ষে যুদ্ধে জেতা সম্ভব না, তখন তারা নবগঠিত দেশকে সাংস্কৃতিক, সামাজিক ও শিক্ষাগত দিক থেকে দুর্বল এবং পঙ্গু করে দেওয়ার জন্য পরিকল্পনা করতে থাকে। সেই পরিকল্পনা অনুযায়ী 14 ডিসেম্বর রাতে পাকিস্তানি বাহিনী তাদের দেশীয় দোসর রাজাকার আলবদর ও আল শামস বাহিনীর সহায়তায় দেশের জ্যেষ্ঠ সন্তানদের নিজ নিজ গৃহ হতে তুলে এনে নির্মমভাবে হত্যা করে। জেলখানায় আটক রাখা হয়, নির্যাতনের পর হত্যা করা হয়। এই পরিকল্পিত গণহত্যাটি বাংলাদেশের ইতিহাসে বুদ্ধিজীবী হত্যাকাণ্ড নামে পরিচিত। বন্দী অবস্থায় বুদ্ধিজীবীদের বিভিন্ন বধ্যভূমিতে হত্যা করা হয়। দেশ স্বাধীন হওয়ার পর তাদের ক্ষতবিক্ষত ও বিকৃত লাশ রায়ের বাজার এবং মিরপুর বধ্যভূমিতে পাওয়া যায়। অনেকের লাশ শনাক্তও করা যায়নি, পাওয়াও যায়নি বহু লাশ। 1971 সালের 14 ডিসেম্বরে নির্মম হত্যাকাণ্ডের কথা স্মরণ করে প্রতি বছর 14 ডিসেম্বর বাংলাদেশে পালিত হয় শহীদ বুদ্ধিজীবী দিবস। বুদ্ধিজীবী হত্যার স্মরণে বাংলাদেশের ঢাকায় বুদ্ধিজীবী স্মৃতিসৌধ স্থাপন করা হয়েছে। এছাড়া বাংলাদেশ ডাক বিভাগ বুদ্ধিজীবীদের স্মরণে একটি স্মারক ডাক টিকিটের সিরিজ বের করেছে।